নীলফামারীতে জেলা ৬ উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কর্মচারীরা অনিরাপত্তার অভিযোগ তুলে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গেছেন। এতে পুরো জেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। অভিযোগ, জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ভেতর অবৈধভাবে টিনের ঘর তুলে বসবাস করছেন দৈনিক মজুরি ভিত্তিক অস্থায়ী অফিস সহায়ক সুমি আক্তার কল্পনা। তার স্বামী আগে নৈশ প্রহরী ছিলেন। সম্প্রতি তাদের ঘর থেকে চাকরি সংক্রান্ত সরকারি নথি উদ্ধার হওয়ার পর থেকে তিনি উধাও। পরে নিয়ম ভঙ্গ করে কল্পনার ভাইকে চাকরিতে নিয়োগ দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। কর্মচারীদের অভিযোগ, কর্মকর্তার প্রশ্রয়ে কল্পনা নিয়মিত দুর্ব্যবহার করে আসছিলেন। সর্বশেষ বিদ্যালয়ের বরাদ্দকৃত স্পিকার নিতে আসা কর্মচারীদের সাথে অশোভন আচরণ করলে বিষয়টি জানানোর পর বহিরাগত সন্ত্রাসী এনে তাদের জিম্মি করে। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে। ভুক্তভোগীদের আন্দোলনে শিশুদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে বলে নিজের দায় স্বীকার করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছি। একটা ঘটনার কারণে এটা সারা জেলায় শিক্ষার অচলাবস্থা তৈরি হয়েছে, এই দায়ভাগ তো আমাকে নিতেই হবে। উল্লেখ্য, নীলফামারী ৬ উপজেলার ১,০৮৪টি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের পাঠদান এখন কার্যত অচল।